আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো। তোমাদের দোয়া ভালোবাসি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের জন্য ফাইনাল নিয়ে এসেছি আমি এসএসসি সামনে 2026 এবং 27 দেশের স্টুডেন্ট আছো, তোমাদের জন্য রয়েছে আজকের এই সেট ফাংশনের প্রথম ক্লাস। তো এই ক্লাসের এটা হচ্ছে আমার প্রথম পর্ব। এই ক্লাসে তোমাদের সাথে সেট ফাংশনের বেসিক গুলা নিয়ে আলোচনা করা হবে। তো তোমরা কাইন্ডলি একটু নোট করার চেষ্টা করবে। সেট ফাংশন আমাদের প্রথমত বেসিক্যালি জানতে হবে সেট কি এবং সেট জিনিসটা কি, এটা আমাদেরকে বুঝতে হবে। সো সেট কি এবং সেট কাকে বলে? সেট, প্রথমে আমাদেরকে বুঝতে হবে সেট কি। সেট হচ্ছে বস্তুর সমাবেশ। যেমন ধরো কোন একটা ক্লাসের মধ্যে কয়েকটা সারি আছে, সেখানে প্রতি সারির মধ্যে 7-8টা করে বেঞ্চ আছে। সো আমাদের যদি কোন একটা টিচার এসে যদি বলে কোন সারির মধ্যে কয়টা বেঞ্চ আছে গুনতে, তাহলে আমাদের অবশ্যই 1 2 3 এভাবে গুনতে হবে। সো এখান থেকে বোঝা যায় কোনো একটা সারির সমাবেশ বা বস্তুর সমাবেশকে বলা হয় সেট। সেট হলো বস্তুর সমাবেশ। সো অলরেডি তোমরা বুঝতে পারছো সেট হলো বস্তুর সমাবেশ। সো এখন আমাদেরকে চিন্তা হবে সেট কি, সেটকে কি দ্বারা প্রকাশ করা হয়। একটা কথা মাথায় রাখবে, সেটকে সবসময়, তো আমরা এখন অলরেডি বুঝতেছি সেট কাকে বলে এবং আমরা এই সেট কাকে বলে এই বেসিকটা এখন আমাদের মধ্যে অর্জন হয়েছে। এখন আমরা কেউ যদি জিজ্ঞেস করে সেট কাকে বলে বা সেটকে কি দ্বারা প্রকাশ করা হয়, এখন আমরা বুঝবো। তো এখন আমাদের বুঝতে হবে সেট কিভাবে, সেটকে কিভাবে প্রকাশ করা হয়, অর্থাৎ সেট প্রকাশের পদ্ধতি। সেট প্রকাশের পদ্ধতি দুই প্রকার। একটা হচ্ছে তালিকা পদ্ধতি এবং দুই সেট গঠন পদ্ধতি। ঠিক আছে, তালিকা পদ্ধতি, তালিকা পদ্ধতি, দুই গঠন গঠন পদ্ধতি। ইংলিশে ক্যাপিটাল লেটার দ্বারা প্রকাশ করা হয়। ক্যাপিটাল লেটার হচ্ছে যেমন এ, বি, সি, ডি, ই, এফ। আর যখন তোমরা দেখবে 1 2 3 4 5। সো তোমরা যখন এরকম দেখবে তখন মনে করবে এটা সেট। আর হ্যাঁ, সেট তখনই হবে যখন 1 2 3 4 5 এরকম কোন সংখ্যা দুই পাশে যখন এরকম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকানো থাকবে, তখন তাকে সেট বলে। আর আর ব্রেকের যে সংখ্যাগুলো দেখতেছ, এগুলাকে বেসিক্যালি বলা হয় উপাদান। আমরা অনেক প্রশ্নের মধ্যে দেখা থাকে উপাদান। সো এগুলো কিন্তু সদস্য, তবে এগুলোকে উপাদান বলা যায়। বইয়ের ভাষাতে এগুলোকে উপাদান বলে, তবে সদস্য বলা যায় সমস্যা নেই, তবে উপাদান বলাটাই আমাদের জন্য বেশি বেস্ট। তালিকা পদ্ধতি এবং কোনটা গঠন পদ্ধতি, সেটা আমাদের মনে রাখার জন্য একটা সহজ বেসিক্যালি গিয়া অপশন হচ্ছে, যখন তালিকা পদ্ধতি থাকবে তখন কিন্তু আমাদের ভাইয়া বুঝতে হবে সেখানে কিছু সংখ্যা থাকবে। ঠিক আছে, সেখানে কিছু সংখ্যা থাকবে। আর যখন গঠন পদ্ধতি থাকবে সেখানে
থাকবে তোমার কিছু বাংলাতে লেখা, বাংলাতে বাংলাতে লেখা, যেমন 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 ওখানে এক্স থাকবে, তারপর সাবজেক্ট থাকবে, বিলং থাকবে, এরকম। ঠিক আছে, এখন আমাদের বুঝতে হবে এই সাবজেক্টটা কি আর বিলংটা কি। ঠিক আছে, প্রথমে আমরা বিলং দিয়ে কথা বলি। যখন এরকম তোমরা কোনো চিহ্ন দেখবে তখন এটাকে বিলং বলে। এখন কথা হচ্ছে বিলং এর কাজটা কি। সাপোজ ধরো বি সমান সমান এ সি বি, ঠিক আছে। তো কোন একটা প্রশ্নে ওখানে দেওয়া আছে এ বিলং বি। এখন কথা হচ্ছে এখানে দেখো এ বিলং দিয়ে মূলত উপাদানকে বোঝানো হয়। এখানে বোঝাচ্ছে এ হচ্ছে বি এর উপাদান। এই বিলং দিয়ে জাস্ট উপাদান বোঝানোর জন্য বোঝানো হয়। এই বিলং দিয়ে বুঝতেছি আমরা এ হচ্ছে বি এর উপাদান। আচ্ছা, সাপোজ ধরো এখানে আমি দিলাম ই বিলং বি। তোমরা এখানে কিছু বুঝতেছো, এখানে কিন্তু ই কখনো হবে না, কারণ এখানে ই তো নাই। এখানে এ ছিল বলে এখানে এ হয়েছে, এখানে যেহেতু ই নাই তাহলে এখানেও এ হবে না। তো সুতরাং আমরা এখানে মাঝখান দিয়ে একটা দেয় দেবো। সুতরাং তখন এটা হবে নট বিলং, এটা হবে বিলং LONG বিলং, আর এটা হবে নট বিলং NG, এটা হবে নট বিলং। তো আমরা এখন তো বুঝে গেছে বিলং এর কাজ কি। এখন বুঝতে হবে চিহ্নগুলো কোন চিহ্নের কি কাজ। এখানে তো অনেক চিহ্ন আছে যে চিহ্নগুলো তোমরা বুঝো না, এই জন্য তোমরা অঙ্কতে হ্যামসিং খাও। এখন আমাদের এতটুকু বুঝে ক্লিয়ার। সো এখন তোমাদের দেখাবো কোন চিহ্নের কি কাজ। তোমরা অনেকে আছে লেস দেন গ্রেটার দেন এগুলা কিন্তু বুঝো না, লেস দেন কোনটা গ্রেটার দেন কোনটা। তো দেখি এখানে দুইটা, একটা লেস দেন একটা গ্রেটার। তোমরা অনেকে এটা বলতে পারবে, এর জন্য আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এটা এটা কি, এটা হচ্ছে ভাইয়া লেস দেন। যেটা এদিকে মুখ করা আছে এটা কিন্তু লেস দেন, আর যেটা এদিকে দেখা যাচ্ছে এটা হচ্ছে গ্রেটার দেন। ঠিক আছে, এটা হচ্ছে লেস দেন আর এটা গ্রেটার দেন। এখন অনেকে তো এটা মনে রাখতে পারবে, এই জন্য তোমাদেরকে আমি সহজ করে দিই। একটা কথা মাথায় রাখবা, যখন মুখটা এদিকে থাকবে তখন কি বড়, আর এই কোণাটা যেদিকে সেদিকে কি ছোট। ঠিক আছে, এদিকে কিন্তু ছোট, এদিকে বড় এদিকে ছোট। আর এটা হচ্ছে গ্রেটার দেন। গ্রেটার দেন যখন এদিকে থাকবে তখন বড়, আর এদিকে যখন থাকবে তখন ছোট। ঠিক আছে, যখন এদিকে থাকবে তখন ছোট আর এদিকে থাকলে তখন বড়। সাপোজ আমরা বলতে পারি এই মুখটা, এই মুখটা যেদিকে থাকবে সেদিকে বড়, এবং এই পিছনটা যেদিকে থাকবে এদিকে থাকলেও ছোট এদিকে থাকলেও ছোট। এটা আমাদেরকে প্রথমত বুঝতে হবে। আমাদেরকে আগে প্রথমে বুঝতে হবে সেট তালিকা পদ্ধতি থেকে। ঠিক আছে, তো তালিকা পদ্ধতি আমি তোমাদের সেট তালিকা পদ্ধতি একটু দেখাই। সেট তালিকা পদ্ধতি, সেট তালিকা পদ্ধতি কিভাবে বুঝবো। সাপোজ কোথাও দেওয়া আছে এ সমান সমান 1 2 3 4 5। ঠিক আছে, এরকম দেওয়া, এটা এখন তালিকা পদ্ধতি দেওয়া আছে। এটাকে আমরা গঠনে কিভাবে করব। এটা যখন আমরা গঠন করব তখন হবে x such that x। এখন আমাদেরকে এখানে একটা বাংলা লিখতে হবে। বাংলাটা লেখার আগে আমাদেরকে তালিকা পদ্ধতিকে খেয়াল করতে হবে। ঠিক আছে, তালিকা পদ্ধতি যখন আমরা খেয়াল করবো তখন দেখবো 2 4 6 8। সুতরাং এগুলা এই চারটে জোড় সংখ্যা। তো যেহেতু এগুলো জোড় সংখ্যা, তো আমরা এখানে লেখা হবে জোড় জোড় সংখ্যা, জোড়
সংখ্যা এখানে এক্সটা বসে দিব। ওকে, এক্সটা বসানোর পর আমাদের কাজ হচ্ছে দুইটা পাশে এভাবে কি দেব, লেস দেন এবং গ্রেটার দেন দিয়ে দেব। তারপর দেখো এখানে, দেখো এখানে কি আছে, 2 2 দিলাম, এখানে 8, ঠিক আছে, আমরা এভাবে দিলাম। ওকে, কিন্তু আমাদের কিন্তু এরকম করলে কিন্তু হবে না, আমরা এরকম দিতে পারি, কিন্তু এটা দিয়ে বুঝাচ্ছে এখন 2 এর সাথে এক্সটা বড় এবং 8 এর সাথে এক্সটা কি ছোট। তো আমাদেরকে এটা কি করতে হবে জানো, এটা আমাদের করতে হবে ঠিক এরকম। দাঁড়াও, আমাদের এটা করতে হবে 9 এর সাথে ছোট একের চাইতে, একের চাইতে কি ভাইয়া, একের চাইতে বড়, একের সাথে বড় এবং 9 এর সাথে ছোট। ঠিক আছে, সেট গঠন পদ্ধতি কিন্তু এভাবে করে। ঠিক আছে, সেট গঠন পদ্ধতি করে এভাবে। এখন তোমাদেরকে আমি শিখালাম এই লেস দেন গিয়েটা। আবার হ্যাঁ, যদি এখানে যদি একটা যদি গিয়া থাকে, এখানে যদি একটা যদি তোমার যদি গিয়া থাকে, ধরো এখানে যদি এরকম একটা যদি চিহ্ন থাকে, বা এদিকে বা এদিকে, যেদিকে দুই দিকে থাকতে পারে, তখন আমাদের কিন্তু মনে করো এখন আমরা একবার আগে থেকে শুরু করছি, তখন কিন্তু আমরা কি করতে পারতাম, একটা না দিয়ে দুই থেকে শুরু করতে পারতাম। আর যদি এদিক দিয়ে চিহ্ন থাকতো, তখন আমরা কি করতাম, এটা মুছে দিয়ে আর দিতে পারতাম, আর দিতে পারতাম, তখন আমরা বুঝে বুঝতে পারতাম মানে এটা কি, মানে সমান থেকে শুরু করতে হবে, মানে এটা লেস দেন সমান চিহ্ন মতো বুঝায়। যখন এটা না থাকে তখন একবার আগে নিতে হবে, আর যখন এই চিহ্নটা থাকবে তখন তুমি যে ঘর থেকে বলছো সে ঘর থেকে তুমি শুরু করতে পারবে। ঠিক আছে, তো ভাইয়া এখন আমাদের কি কি গেল, সেট গেল, সেট গঠন পদ্ধতি গেল, এবং লেস দেন গ্রেটার দেন, এই তিনটা বিষয় আমাদের গেল। এখন আমাদের যেগুলা কিছু আমাদের এখন মেইন বেসিক ধরতে হবে। ধর এগুলো মেইন, আমি এখন মেইন গুলো তোমাদের হচ্ছে, এটা কি, এটা হচ্ছে ইউনিয়ন, ভাইয়া এটা কি ইউনিয়ন, ইউনিয়নকে বাংলাতে কি বলে, সংযোগ সেট, এ ইউনিয়ন বি। ঠিক আছে, এরকম থাকবে, এরকম থাকবে। এখন তোমাদের এটা জ্ঞান করতে হবে, এর জন্য তোমাদের বুঝতে হবে সংযোগ সেটের কাজ কি এবং স্যাডো সেটের কাজ কি। এবং সংযোগ সেটের কাজ হচ্ছে আমাদেরকে বুঝে নিতে হবে যখন উপর দিকে আছে। ঠিক আছে, সংযোগ সেট ইউনিয়ন হচ্ছে সংযোগ সেট, এটার কাজ হচ্ছে কমন এবং আনকমন গুলা নেওয়া। সো কমন এবং আনকমন গুলা নেবে, আর যেটা নিচের দিকে আছে স্যাডো সেট, এটার কাজ হচ্ছে সবগুলো কমন কি কি করা, একত্রিত করা। এনে হচ্ছে সংযোগ সেট, আর ইন্টারসেকশন হচ্ছে ছেদ সেট। ইন্টারসেকশন মধ্যে সবগুলো কমন গুলা থাকতে পারে, আর ইউনিয়নের মধ্যে থাকতে পারে কোনগুলা, কমন আনকমন। তো আমি বুঝাই দিচ্ছি তোমাদের। প্রশ্ন হচ্ছে এটা, প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে দুইটারই মান দেওয়া থাকবে। সাপোজ ধরো এ সমান 1 2 3 4 5, ঠিক আছে, এরকম আছে। এখন বি সমান বি সমান 2 4 6 8 10, ঠিক আছে। তো আমাদের প্রশ্ন যদি এরকম আসে, আচ্ছা আরো একটা প্রশ্ন লিখি, সেটা হচ্ছে কি দিয়ে, এ ইন্টারসেকশন সেট দিয়ে, ঠিক আছে। প্রশ্নটা হচ্ছে এ ইন্টারসেকশন বি, ঠিক আছে। তো আমাদের কিন্তু মনে রাখতে হবে কি, ইউনিয়ন, ইউনিয়ন যখন যখন ইউনিয়ন থাকবে তখন আমরা কমন আনকমন নেব। ঠিক আছে, কমন আনকমন, আর যখন ইন্টারসেকশন থাকবে তখন জাস্ট কমন গুলা। ঠিক আছে, তো আমরা এখন এই যে প্রথমে যেহেতু এটা আছে ইউনিয়ন, তো আমাদের কমন আনকমন নিতে হবে। তো আমাদের কমন আনকমন আমরা নেব কিভাবে সেটা দেখো। তো আমরা প্রথমে লিখবো কি দেওয়া আছে, আমরা দেওয়া আছে বলে শুরু করব। ওকে, আমরা বেসিক্যালি শুরু করব এভাবে।
দেওয়া আছে দেওয়া আছে এ সমান বি সমান এগুলো এখানে লিখবো, ঠিক আছে। আমরা এই বিষয়গুলো এখানে কি করব, লিখবো। দেওয়া আছে বলে এই দুইটা লাইনে লিখবো। এরপর আমি একটু মানে ভিডিওর শর্ট করার জন্য এভাবে বুঝাচ্ছি। এরপর এই দুইটা লেখার পর দেওয়া আছে বলে আমরা লিখবো প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি প্রদত্ত রাশি প্রদত্ত রাশি লিখে আমরা এটা তুলবো। আমাদের প্রদত্ত রাশি যেটা মান বের করতে ওটা মান বের করার জন্য আমরা প্রথমে এটা তুলবো। ওকে, তো আমরা তুলবো এ ইউনিয়ন বি, ঠিক আছে। এরকম তুলবো আমরা। এটা ব্র্যাকেটে আটকে দিলে একটু সুন্দর, একটু বেশি হবে, এই জন্য ব্র্যাকেটে দিলাম। এরপর এখানে সমান দিয়ে আমরা এখন শুরু করব, ঠিক আছে। তো আমরা এখানে কি কি আছে আমাদের দেখতে হবে। প্রথমে আমাদেরকে এগুলা নিতে হবে, এ এবং বি। তো আমাদেরকে কি করতে হবে, প্রথমে এগুলা নিতে হবে। আমার সেকেন্ড ওয়ার্ডটা একটু ইয়ে হয়ে যাচ্ছে, আচ্ছা আমি এভাবে দিই। এখন আমাদের এর উপাদানগুলা নিতে হবে, 1 2 3 4 5। এখন আমি নিয়ে নিলাম এর উপাদানগুলা, ঠিক আছে। তবে এখানে কি হবে, ইউনিয়ন। এখন আমাদের বি এর উপাদানগুলো নিতে হবে, কি আছে সবই জোড় সংখ্যা, তাই না। 2 4 6 8 10, ঠিক আছে। তো এটা হচ্ছে কমন আনকমন সবগুলা নামা। তো আমরা এখন নেব কমন আনকমন সবগুলা। তো আমরা এখানে কমন আনকমন কি আছে, প্রথমে আমরা এগুলা নেব শুরু থেকে। 1 2 3 4 5, ঠিক আছে। এবার কিন্তু এক্সট্রা সাইড কি করলাম, নিয়ে নিলাম। এখন এ পাশ নিলাম, এখন এই পাশে কমন আনকমন মানে এখানে এখানে যা আছে এখানে থাকবে না থাক। তো আমরা কিন্তু একবার না দুইবার নিতে পারবো না। এখানে 2 আছে, এখানে 2টা চল আছে, এখানে 4 আছে, এখানে 4 আছে, 4টা চল আছে। এখন কি 6 8 10 কিন্তু এখানে নাই, কি 6 8 10 কিন্তু এখানে নাই। আমরা এখানে লিখবো কি 6 8 10, ঠিক আছে। আর এটাও কিন্তু আমাদের এটাও কিন্তু সেম ভাবে এটার মধ্যে আমরা শুধু দেব কমন গুলা, ঠিক আছে। এটা কিরকম হবে সেটা এখন তোমাদেরকে বুঝাচ্ছি। যখন তোমরা এখন তোমরা বুঝে গিয়েছো, যখন ইউনিয়ন থাকবে তখন কমন আনকমন গুলো কিভাবে নিবে, ম্যাথটা কিভাবে সলভ করবে। আর যখন ইন্টারসেকশন থাকবে তখন শুধু নেবে কমন গুলা, তখন ম্যাথটা হবে এরকম, তখন এই উত্তরটা এরকম হবে না। যদি প্রশ্ন যখন দেখবা তোমরা ইন্টারসেকশন থাকবে তখন ম্যাথটা হবে ঠিক এরকম, এই লাইনটা ঠিকই থাকবে, ঠিক আছে। উপরে দ্বারা একভাবে দেওয়া আছে এটা এ সমান এত, বি সমান এত, প্রদত্ত রাশি দিলাম, ঠিক আছে। প্রদত্ত রাশি দিলাম, তারপর যেটা দেওয়া আছে ওটা এখানে এখানে লিখলাম, ঠিক আছে। লেখার পর এখন আমরা কমন গুলা নেব। এখন কমন গুলা কি দেখো, এখানে এক নাই, এখানেও এক, এখানে এক আছে, এখানে এক নাই, তো সুতরাং এটা কাটা, ঠিক আছে। এখানে 2 আছে, এখানেও 2 আছে, তো আমরা কি নেব 2, আমরা কি নেব 2, আমরা 2 নিলাম। এখানে 4 আছে, এখানেও কি আছে 4 আছে, তো আমরা 4 নিলাম। 3 কিন্তু নাই, 3 নাই, 4 আছে 4 নিলাম। 5 5 এখানে নাই, 6 এখানে নাই, 7 নাই, 8 নাই, সরি 8 নাই, 10 নাই, এগুলো যেহেতু নাই এতটুকু হবে আমাদের কি আনসার। এটা হবে আমাদের কি আনসার। আমরা পেয়েছি 2 আর 4, 2 আর 4 পেয়েছি কেন, 2 এখানেও আছে, এখানেও আছে, 4 এখানেও আছে, 4 এখানেও আছে, 3 কিন্তু এখানে নেই, এখানে আছে। এর জন্য এখানে একটা আছে, একটা নেই, একটা আছে, একটা নেই। এর জন্য আমরা কি করতে পারি না, আমাদের শুধু আনসার এটা। ওকে, তো আমরা এখন বুঝলাম কি, যখন ইউনিয়ন থাকবে তখন কমন আনকমন, আর যখন ইন্টারসেকশন থাকবে তখন শুধু কমন গুলা। এখন আমাদের আরো অনেক কিছু চিনতে হবে। এখন আমাদের চিনতে হবে জোড় বেজোড়, ঠিক আছে। কোনটাকে কি বলে এগুলো আমাদের এখন বুঝতে হবে, ঠিক আছে। এখন আমাদেরকে বুঝতে হবে জোড়, জোড়
জোড় সংখ্যা, ঠিক আছে, জোড়, এখানে আছে জোড়, আমাদেরকে জোড় সংখ্যা বুঝতে হবে। জোড় সংখ্যা কোনগুলা? 2, 6, 8, 10, 12, এরকম অনেক আছে। মানে এরকম 2, 4, 6 এগুলো আমি জানি, তোমরা বুঝো, তার চিনো, তারপর তোমাদেরকে আমি আবার এগুলোর সাথে একটু পরিচয় করে দিচ্ছি। এখন আমাদের চিন্তা হবে বিজোড় সংখ্যা কোনগুলা। ঠিক আছে, বিজোড় সংখ্যা হচ্ছে বিজোড়। বিজোড় সংখ্যাগুলো হলো 1, 3, 5, 7, 9, 11 ইত্যাদি। ঠিক আছে, এরকম অনেক আছে। এখন আমাদের মৌলিক সংখ্যা বুঝতে হবে। ওকে, মৌলিক সংখ্যা 3 নাম্বার আছে কি? মৌলিক সংখ্যা। মৌলিক মৌলিক সংখ্যা। তখন মৌলিক সংখ্যা কিন্তু 2 থেকে শুরু। মৌলিক সংখ্যা সেগুলা যেগুলাকে এক বাদে অন্য কোনো কিছু দিয়ে ভাগ করা যায় না নিমিষে, এরকম একটা সংখ্যা। মানে তুমি যদি ভাঙতে চাও তাহলে কিন্তু মানগুলো দশমিকে আসবে, বুঝছো? দশমিকে আসতে হবে। যদি দশমিকে না আসে তাহলে সেটা মৌলিক সংখ্যা নয়, যদি দশমিকে আসে তখন সেটা মৌলিক সংখ্যা। যেমন 2, মৌলিক সংখ্যা কিন্তু 2 থেকে শুরু, তবে হ্যাঁ এটা মাথায় রাখবে 2 কিন্তু আবার জোড় সংখ্যা। মৌলিক সংখ্যা হচ্ছে 2, 3, 5, 7। এখন তোমরা তো বলবে এগুলা তো আবার তো বিজোড় সংখ্যা। হ্যাঁ বিজোড় সংখ্যা বুঝলাম, কিন্তু এখানে আমি 9 দিতে পারবো না। কেন ভাই? তোমরা দেখো 9 কে কিন্তু 3 দিয়ে ভাগ করা যায়। 3 একে 3, 3 দুগুণে 6, 3 তারিখে 9, এই জন্য এখানে 9 হবে না, 10 হবে না। 10 কে তো 2 দিয়ে যায়, 5 দিয়ে যায়, 10 হবে না। সো এখানে হবে 11। তুমি একটু দেখো, 11 কিন্তু তুমি কোনো কিছু দিয়ে ভাগ করতে পারবে না, শুধু 1 দিয়ে যাচ্ছে। ঠিক আছে, আর 1 দিয়ে তো হচ্ছে না এখানে। সো তুমি এখানে এরপর আসবে 13, এরকম ইত্যাদি আসতে থাকবে, আসতে থাকবে, আসতে থাকবে। ওকে, আছে তোমার n। n দিয়ে আমরা স্বাভাবিক সংখ্যাগুলো বুঝি। n দিয়ে এখন আমরা স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক স্বাভাবিক সংখ্যা কি? স্বাভাবিক সংখ্যাকে n দিয়ে প্রকাশ করা হয়। স্বাভাবিক সংখ্যাকে n দিয়ে প্রকাশ করা হয়। যেমন যেমন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 ইত্যাদি। ঠিক আছে, এরকম আসতে থাকবে, আসতে থাকবে। এখন আমাদের 5 নাম্বার চেনা লাগবে কি? পূর্ণ সংখ্যা কোনগুলা? পূর্ণ সংখ্যা। এখন আমাদের চেনা লাগবে পূর্ণ সংখ্যা। 5 নাম্বার আছে পূর্ণ সংখ্যাগুলো আমাদের বোঝা লাগে। পূর্ণ সংখ্যা ভাই দেখো, পূর্ণ সংখ্যা হচ্ছে পূর্ণ সংখ্যা কিন্তু তুমি প্লাস মাইনাস দুইটা হিসাব করতে হবে। জিরো থেকে, জিরোর আগে এবং জিরোর পরে। এখানে আমি দিলাম কি? 0 দিলাম। 1, 2, 3, 4, 5, 6 এরকম আসতে থাকবে, আসতে থাকবে। আবার এদিকে আসতে হবে আমাদের, দেখো -1, -2, -3, -4, -5। আচ্ছা -4 পর্যন্ত দিই। ঠিক আছে, এরকম এদিকে যেগুলো যাবে সেগুলো মাইনাস হয়ে যাবে, আর এদিকে যেগুলো আছে সেগুলো ধনাত্মক, এবং এদিকের গুলো কি? ঋণাত্মক। এদিকে গুলো প্লাস এবং এদিকে গুলো মাইনাস। বেসিক্যালি আমরা এখন থেকে বুঝতে পারবো কোনগুলা জোড় সংখ্যা, কোনগুলা বিজোড় সংখ্যা, কোনগুলা মৌলিক সংখ্যা, কোনগুলা স্বাভাবিক সংখ্যা, এবং কোনগুলা পূর্ণ সংখ্যা। তোমরা সরি, দাঁড়াও। পূর্ণ সংখ্যা কিন্তু ভাইয়া কি? পূর্ণ সংখ্যা কিন্তু ভাইয়া জেড দ্বারা প্রকাশ করা হয়। পূর্ণ সংখ্যা ভাইয়া জেড দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, এখন আমি তোমাদেরকে ফাইনালি এখন কিছু ম্যাথ
কি করে দেখাবো? সলভ করে দেখাবো। হ্যাঁ হ্যাঁ, একটা চিহ্ন বাকি আছে, সেটা হচ্ছে এটা। দেখো তো ভাইয়া, এরকম চিহ্ন কোথাও দেখাচ্ছে কিনা? এরকম চিহ্ন কি তোমরা কোথাও দেখেছো? এটাকে বলা হয় ব্যাক ফ্লাশ। এটাকে বলা হয় ব্যাক ফ্লাশ। তোমরা দেখতে পাবে এরকম, মনে হয় উদাহরণ 2 বা 3-এ, শিওর আমার মনে নাই, ব্যাক ফ্লাশ এরকম আছে। তোমরা এরকম থাক বা না থাক, তোমরা হয়তো গুলাই ফেলবা, এই জন্য বলতেছি। যদি এরকম চিহ্ন থাকে তখন তোমরা এই ম্যানেজ দিয়ে লিখতে পারবে, তারপর সমস্যা নেই। যদি এটা দিয়ে লেখো, মানে ব্রেক ক্লাস থাকা মানে হচ্ছে বাদ দেওয়া, ঠিক আছে? এ, মানে এবং সি থেকে সিটা বাদ দিয়ে ফেলা, ঠিক আছে? সিটা বাদ দিয়ে ফেলা, এই ব্যাক ক্লাসের কাজ হচ্ছে এটা। আর একটা হচ্ছে, আর এটা হচ্ছে ওরি, ওরি। আর এটা হচ্ছে, আর এটা কিন্তু সেকেন্ড ব্র্যাকেট বলতে পারো, তবে এটা সেকেন্ড ব্র্যাকেট না, এটা হচ্ছে ফাঁকা সেট, এটা হচ্ছে ওরি। দুইটাই কিন্তু একই, দুইটার মানে কিন্তু একই, ঠিক আছে? এখন আমি তোমাদেরকে বেসিক্যালি, এখন আমি কয়েকটা ম্যাথ সলভ করাবো এই বেসিক গুলা দিয়ে, তোমরা যাতে আরো একটু সুন্দর করে বুঝতে পারো, ঠিক আছে ভাইয়া? তো আমি এখন তোমাদেরকে একটু করে ম্যাথ, একটু করে সুন্দর করে এগুলো একটু পরিপাটি করে সুন্দর করে গুছিয়ে এখন পড়াবো। আমি এগুলো তোমার কাছে সবগুলা কয়েকটা অঙ্ক সলভ করে দিই। কয়েকটা অঙ্ক আমি তোমাদেরকে সলভ করে দিচ্ছি তোমাদের জন্য। আমার তো এখন তো বইটা নাই, পিডিএফ একটু ওপেন করি। এখন তোমাদের জন্য, জানি ক্লাসটা একটু বড় হয়ে যাচ্ছে, এখন প্রায় 30 মিনিট হয়ে গেছে তোমাদেরকে আমি এই ক্লাসটা বেসিক নিয়ে আলোচনা করছি। এখন একটু যদি মেইন বইয়ের যদি ফোকাস না দিই তাহলে কি হয়, এই জন্য আমি একটু বইয়ে একটু এখন ফোকাস দেবো। আর বেশি না ভাইয়া, আর মাত্র 5টা মিনিট, তোমরা শুধু ধৈর্য সহকারে ক্লাসটা দেখো, ঠিক আছে? সেট ও ফাংশন 2.1, আমি নিচের সেটগুলোকে গঠন পদ্ধতি প্রকাশ করো। এগুলো তো তোমরা পারবেই, কিছুক্ষণ আগে দেখাইছি, ঠিক আছে? এগুলো তেমন কিছু না, ওই বাংলা লেখাগুলো এবং এক্স ট্রান্সলেট এক্স, এভাবে তোমরা এগুলো লিখবে, ঠিক আছে? আমি 1 নম্বর এবং 2 নম্বর পরবর্তী ভিডিওতে আলোচনা করব, ঠিক আছে? ওখানে কিন্তু আমি কিন্তু বোর্ড প্রশ্নগুলো সমাধান করব। যেমন ওখানে থাকবে তোমাদের মেইন গুলো, যেগুলো বোর্ডে এসে থাকে, যোজন বিয়োজন, ডোমেন রেঞ্জ, মান নির্ণয় করা কিভাবে, এগুলো আমি দ্বিতীয় ক্লাসের মধ্যে তোমাদের জন্য রাখবো। তৃতীয় ক্লাসে তোমাদের জন্য এমসিকিউ সমাধান করব আমি বোর্ডের সকল, এবং চতুর্থ ক্লাসে আমি তোমাদের ব্যক্তিগত সমস্যাগুলো আমি এখানে বোর্ডের মধ্যে সমাধান করে দেবো। আর না হয় আমি লাইফে আসবো, লাইফে তোমাদেরকে এগুলো আমি সমাধান করে দেবো। তো আমি এখন 3 থেকে শুরু, এই দেখো তোমার বইয়ে দেখো ভাইয়া, 3-এর ক নাম্বারে কিন্তু আছে বি ব্যাক প্লাস সি। ওই যে চিহ্নটা এভাবে দেখাছিলাম ব্যাক প্লাস, এই চিহ্নটা কি ভাইয়া? ফাইনালি সোলাস। তো আমি প্রথমে এদিক দিয়ে প্রশ্নগুলো একটু তুলি, এরপর তোমাদের আমি একটা একটা করে আমি সমাধান করে দিচ্ছি, ঠিক আছে? এগুলো আমি মুছে ফেলি। দেখো ভাইয়া, 3-এর মধ্যে কি লেখছে একটু দেখো। 3-এর মধ্যে তোমরা তিনটা একটু খুলো, এখানে আমি জাস্ট তিনটা করে দেবো, বাকিগুলা তোমরা পারবে। তিনটা পারলে তোমরা বাকিগুলা পারবে, ঠিক আছে? এখানে 3-এ প্রশ্ন লেখছে এরকম, এ সমান সমান 2 3 4, 2 3 4, ঠিক আছে? এবং এবং বি সমান 1 2 এ, 1 2 এ। দেখো ভাই, এরকম এগুলো কিন্তু গাবে যাওয়ার কোনো দরকার নেই, এগুলো সেমই, এটা একটা উপাদান আর এগুলো উপাদান, সেম কথা, ঠিক আছে? এবং সি সমান, এবং সি সমান 2ab, 2ab বি হলে নিচের সেট গুলো নির্ণয় করো। যাক, আমি এটা লাগলাম নিচের সেট গুলো নির্ণয় করতে হচ্ছে। নিচের সেটের মধ্যে ফার্স্টে রয়েছে, ওখানে আমি তিনটা করবো, তারপর আমি
5টা তুলি, এখান থেকে আমি 3টা করবো, ঠিক আছে। কত রয়েছে তোমার বি প্লাস সি। এখন আমাদের কত প্রশ্ন কি করেছে, এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি। গ নাম্বার হচ্ছে এ দেখছো ভাই চলে আসছে ইন্টারসেকশন সি। এরপর গড একটু কঠিন টাইপ হয়ে যাবে তোমাদের জন্য, আমি তারপর দেখাচ্ছি, সমস্যা নেই। গটা হবে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, ঠিক আছে। এই চারটে টাইপ এখানে কি আছে সুন্দর করে দেওয়া আছে। তো আমি তোমাদেরকে এই যেগুলো বেসিক গুলো শিখেছি, বেসিক গুলো এতক্ষণ পড়েছি, এগুলোর মধ্যে কিন্তু এগুলো আছে, এই চিহ্নগুলো আছে। এখন আমি তোমাদেরকে ফাইনালি এগুলোর ব্যবহার দেখাবো। ওকে, প্রথমে আমাদের এখানে দেওয়া আছে কি বি ব্যাক প্লাস সি, মানে আমাদের বুঝতে হবে এটা থাকলে বি, বি এবং সি থেকে সি গুলো বাদ দিয়ে হয়তো বি গুলো নেবো এবং সি গুলো কি করে দেবো, একদম বাদ দিয়ে দেব। আবার যদি সি এর গুলো যদি বিয়েতে থাকে তখন কিন্তু আমরা কি করব, বাদ দিয়ে দেব। আমরা ক নাম্বার সমাধান করতেছি, আমরা দেওয়া আছে লিখবো, দেওয়া আছে, দেওয়া আছে বি সমান, বি সমান কি দেওয়া আছে, বি সমান বি সমান দেওয়া আছে 1 2 এ, 1 2 এ, ঠিক আছে। বি সমান দেওয়া আছে এটা, এখন দেওয়া আছে এখানে কি 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 সি, এখানে সি আছে 2 এ বি, 2 এ বি, সি সমান 2 এ সরি বি, প্রদত্ত রাশি। আমরা লিখবো প্রদত্ত রাশি বলে কাজ শুরু করে দেব। প্রদত্ত রাশি, আমরা এবার একটা ব্র্যাকেট দেব ই সি, ঠিক আছে, সমান সমান বি। এখানে কি দিছে আমাদের, কি দিছে ভাইয়া 1 2 এ, এ স্ল্যাশ এবং সি, এটা হচ্ছে স্ল্যাশ এবং সি কি দিছে ভাইয়া 2 এ বি, 2 এ বি, ঠিক আছে। এখন নিচের লাইনটা আমি একটু করে উপরে লিখতেছি, এটা বুঝিয়ে দিই, ঠিক আছে, এটা আমি বুঝিয়ে দিচ্ছি। ওকে, এখন আমাদের কিন্তু এগুলো কিন্তু কি করতে হবে, এটা থেকে এটা বাদ দিতে হবে। এখানে দেখো কি আছে 1 2 3, এখানে কি আছে 2 এ বি, এই পাশেগুলো আমাদের কি করতে হবে, এগোরে যা আছে এগুলো যদি এগো থাকে এগোর থেকেও আমাদের কি করতে হবে, বাদ দিয়ে দিতে হবে। তো আমরা এভাবে লিখতে পারি, এটা পড়ার কি লাইনটা আমি উপরে লিখতেছি। আমরা এখানে দেখো এটা যখন বাদ চলে যাবে, এটাও যাবে 2, এটাও যাবে, এই তিনটেই যাবে, তখন আমাদের এটা এটা কে যাবে, বাদ পরে যাবে। তো আমাদের আনসার হবে কি, শুধু 1 কি হবে, 1 হবে আমাদের আনসার। আমাদের আনসারটা কি হবে 1। এখানে পাশে সবগুলা বাদ, এখানে লেখা আছে 2 এ বি, এখানে আছে 2, এখানে আছে, এই জন্য কি হয়েছে, বাদ হয়ে গেছে। এখন আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে ক, ক নাম্বার। ক নাম্বার তো আমি তোমাদের কিছুক্ষণ আগে বুঝেছি, কমন অঙ্কন সবগুলা নিবে। এখন এখানে আছে এ এবং বি থেকে, তো এখানে ভাইয়া তোমরা দিয়ে দেখবা টাস 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 টাস, আমি এগুলো আমি তোমাদেরকে পানি পানি করে দেবো, চিন্তা করি না। এখানে ক তো হবে ক, ঠিক আছে ভাই, টাস টাস লেখা ফেলবে, দেওয়া, দেওয়া আছে, দেওয়া আছে বলে লিখবা। এখানে এতে কি দেওয়া আছে, এ সমান সমান লিখবা 2 3 4 এভাবে লিখবা, ঠিক আছে। তবে এখানে আর কি আছে, সি বলছে না, সরি বি বলছে। তো আমাদের এখন বি সমান কি দেওয়া আছে ভাইয়া, বি সমান কি দেওয়া আছে 1 2 এ লিখবা। এরপর লিখবা প্রদত্ত রাশি, প্রদত্ত, প্রদত্ত রাশি,
প্রদত্ত রাশি এভাবে লিখবা। তো প্রদত্ত রাশি লেখার পরে দুইটা তোমরা এখানে লিখবা এভাবে, এই প্রশ্নটা এখানে তুলবা, প্রদত্ত রাশিটা তুলবা, এ বি এভাবে তুলবা, তো সমান দিবা। তো এখানে লেখা যাবে কি 2 3 এর উপাদানগুলো এখানে দিবে, ঠিক আছে? 2 3 4 এভাবে দিবা। এভাবে দেওয়ার পর ব্র্যাকেটে অবশ্যই কিন্তু আটকে দিবা। তারপর এখানে এগুলো দেবে, তোমরা পারবে। ঠিক আছে, দিলাম। তো এখন আমাদের এখান থেকে কমন আনকমন গুলো নিতে হবে। এখানে দেখো 2 3 4, এখানে 1 2 আছে, ঠিক আছে? এখানে 1 আছে, এখানে 1 নাই, ঠিক আছে? কমন আনকমন যখন নিতে বলছে তো আমাদের প্রথমে একটা নিতে হবে, ঠিক আছে? পরে নিতে পারি, সমস্যা নাই। 2 2 নিতে হবে, 3 নিতে হবে, 4 নিতে হবে, ঠিক আছে? 4 1 2 3 4, এখন এ আছে, এটাও নিলাম। শেষ, খেলা শেষ, পানি পানি। এভাবে আমরা নেব। এখন আমাদের কত হয়ে গেছে? এখন আমাদের কত কি ভাইয়া? কত শেষ। গ গ নাম্বারটাও সেম, তোমরা পারবে এটার মতো আর কি, কিছুক্ষণ আগে তো দেখেছি। এখন আমরা করব গ নাম্বার। তোমরা এখানে দেখো ভাই, এখানে কিন্তু দুইটা চিহ্ন আছে। তোমরা কিন্তু এটা দেখে তোমরা মোটো কি হবে না, বই পেয়ে যাবা না। সো আমি এখন তোমাদের গ নাম্বারটা দেখাবো বেসিক্যালি। গ নাম্বার, আচ্ছা দেওয়া আছেটা না লেখে দেওয়া কি কি এ বি সি, আচ্ছা লিখে সমস্যা নেই, তোমরা বুঝবে না হয়। দেওয়া আছে, দেওয়া আছে এ বি সি, তারপর এখানে সি সমান কি 2 এ বি, 2 এ বি, 2 এ বি। এখন আমরা প্রথমে কি করব, প্রদত্ত রাশি বলে এটা তুলে ফেলবো। প্রদত্ত রাশি ওই প্রথমের মতো, প্রদত্ত রাশি কি ভাইয়া? প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি কি আছে আমাদের? এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, ঠিক আছে? তো আমরা সমানটা দেব। এখানে এর মানগুলো এখানে এর নিচে বসিয়ে দেব, দিলাম। দেখো আমরা মানটা বসিয়ে দেব। আচ্ছা মানটা এখন বসাবো না, আমরা মানটা একটু পরে বসাচ্ছি, তোমরা না হলে বুঝবে না, ঠিক আছে? এখানে আমি যেরকম সেরকমই দিচ্ছি, এটা দিলাম, এটা দিলাম। আমরা এই কাজটা করে ফেলি, ওকে? এই কাজটা আমরা করে ফেলতেছি। বি এর মানটা আমরা বসাচ্ছি, বি 1 2 এ, 1 2 এ, ঠিক আছে? এখন কি বলছে এখানে? স্যাট দিছে মানে ইন্টারসেকশন, মানে আমাদের সি এর মানটা বসাতে হবে। সি দিছে 2 এ বি, 2 এ বি। এখন আমাদের কমন গুলা নিতে হবে। আমরা এখানে দিলাম, কমন গুলা নিতে হবে। এখানে 2 আছে, এখানে 2, এখানে আছে, সুতরাং 2 তে এখানে আছে, বিও নাই এখানে, তো এখানে হবে 2 এবং এ, ঠিক আছে? এখন আমরা এখানে এর মানটা বসাই, ঠিক আছে? এর মানটা কি 2 3 4, কি 2 3 4। এখন আমরা এখানে ব্র্যাকেট দিয়ে আটকাই দেব, চিহ্নটা দেব এবং এটা দেব 2 এ। ভাই বুঝতেছো তো? বুঝবে, সমস্যা নাই। তোমরা আর একটু বললে আরো একটু বুঝছো। এখন আমি এটা মানটা লিখতেছি। এখন দেখো কমন আনকমন গুলো আমাকে নিতে বলছে, সো আমি নেব 2 3 4, এখানে 2 আছে, এখানে 8 আছে, তাহলে উত্তরটা হবে কি আমাদের ভাইয়া? 2 3 4 এবং এটা আমরা দিলাম। এটা ভাইয়া কি আনসার? এটা হচ্ছে কি আনসার। উমর নাম্বারটা সেম ঠিক এই স্টেপে করবে, আমি যে স্টেপ এখন তোমাদেরকে দেখালাম, ওকে? সো হ্যাঁ, এখানে একটা টপিক বাদ পড়েছে, ওটাও আমি বলে দিই। ওটা হচ্ছে গুণনীয়ক এবং গুণিতক এবং গুণনীয়ক, ঠিক আছে? এগুলা তোমরা কিভাবে বের করবা? সো তোমাদেরকে সাপোজ বলছে, ধরো 6 এর গুণিতক, যদি তোমাদের যদি গুণিতক বের করতে বলে, তাহলে তোমরা একটা কাজ করবে, ওটা কি সোজা নামাতে লিখে দিবা,
সোজা কি একদম নামাতা, যত পর্যন্ত লাগতে তত নামাতা রেখে দিবে। যেমন গুণনীয়ক গুলা, গুণিতক গুলা কি কি, সো এর গুণিতক, ঠিক আছে। দেখো 1 2 3 4, ঠিক আছে, 6 12 18 24, এগুলা কি রে, এগুলা হচ্ছে গুণিতক। এগুলা কি, এগুলা হচ্ছে গুণিতক। সো এর গুণিতক কি, 1 2 3 4 6 12 18 24, এগুলো কিছু এর গুণিতক। এখন আমাদের চিন্তা হবে গুণনীয়ক। তোমরা এগুলো দিয়ে যারা নামাতে পারো না তাদেরকে বলতেছি তোমরা কিন্তু এটা কিন্তু ক্যালকুলেটর দিয়ে করতে পারো, ঠিক আছে। তোমাদের রাতে কেউ মানা করবে না ভাইয়া, তোমরা তো এখন 9 10, তারপর তোমাদের এগুলো জানা থাকা ভালো, তোমরা তো নামাতে পারো এটা আমি জানি, তারপর এমনি বললাম মাইন্ড করিও না। এখন তোমাদেরকে গুণনীয়ক বুঝতে হবে। তাহলে ধর এখানে বলছে 36 এর গুণনীয়ক করো বা বের করো, গুণনীয়ক। তবে 36 এর গুণনীয়ক কি, এটার জন্য তোমরা ক্যালকুলেটরটা নিবে, ঠিক আছে, তোমরা ক্যালকুলেটরটা নিবে। এখন তোমরা কি করবা, 36 কে ভাঙবা, দেখবা তোমরা দেখবা কি 1 ইন্টু 36 সমান সমান 36। 1 দিয়ে যদি 36 কে গুণ করো তাহলে তোমরা কি করবা, 36ই পাবা। এবার তোমরা 36 কে মানে তোমরা এটা কিন্তু ভাগ দিয়ে বের করবা। 1 দিয়ে যদি 36 কে ভাগ দাও তাহলে তোমরা কিন্তু 36 পাবা। এখন তোমরা 2 দিয়ে ভাগ দেবা, ঠিক আছে। এবার তোমরা 2 দিয়ে ভাগ করবা, 36 কে তোমরা কি করবে ভাইয়া, 2 দিয়ে ভাগ করো। দেখো ভাইয়া 2 দিয়ে ভাগ করলে কিন্তু 18। তো আমি এখানে দেব 2 ইন্টু 8, ঠিক আছে। এখন আরো দেখি 36 এর গুণনীয়ক আরো বের হবে। এখন আমরা 3 দিয়ে দেখবো ভাইয়া, ঠিক আছে। 36 ভাগ 3, 3 দিয়ে ভাই দিলে 12, 3 দিয়ে ভাগ করলে 12, 3 ইন্টু 12, ওকে। এখন আমরা 7 দিয়ে করব, ঠিক আছে। 36 কে আমরা এখন 7 দিয়ে ভাগ করব, 36 বা 4। 36 কে 4 দিয়ে করলে হচ্ছে কি ভাইয়া 9। এখন আমরা দেখবো 5 দিয়ে যায় কিনা, জানি 5 দিয়ে যাবে, তারপরেও বলতেছি আমরা 5 দিয়ে কি করব, সাপোজ আমরা জানি না, আমরা 5 দিয়ে ভাগ করে দেখবো। দেখতেছো বেশ 7.2 আসতেছে, তার মানে এটা কখনো গিয়ে হবে না। তো এখন আমরা দেখবো কি 5 দিয়ে যখন, এখন আমরা 6 দিয়ে দেখবো, 6 দিয়ে দেখবো 36 ভাগ 6, দেখছো এখন কিন্তু 6 চলে আসছে। আমরা এখানে দেখবো 6 ইন্টু 6 36। দেখো ভাইয়া এখানে যদি 7 দিয়ে দিই কেমন হয়, 7 দিয়ে দেখো 36 ভাগ 7, 7 দিয়ে কিন্তু আসতেছে না। এখন 8 দিয়ে আসবে না, কারণ তোমার এটা মিলে গেলে হয়ে গেছে সাপোজ। তো এখন আমাদের গুণনীয়ক হবে কি 1 2 3 4 4 6, কি ভাইয়া 6 9 12 18 36, এগুলো হচ্ছে কি 36 এর ভাইয়া গুণনীয়ক। এখন আমি তোমাদেরকে যে বেসিকটা সম্পূর্ণভাবে দেখালাম, এই বেসিকটা যদি তোমরা যদি অর্জন করতে পারো তাহলে তোমরা সেট ফাংশন সম্বন্ধে সবচেয়ে এগিয়ে থাকবে। তোমাদের সাথে দেখা হবে দ্বিতীয় পর্বে সেট ফাংশনে। তোমরা সেখানে পাবে মানে সকল কিছু আলোচনা, মানে সব ম্যাথ গুলো আমি সলভ করাবো, যেগুলা মানে এক একটা থেকে একটা একটা করে টাইপ আমি টপিকস গুলা তোমাদেরকে আমি সুন্দর করে বুঝিয়ে দেবো। সো আল্লাহ হাফেজ, আজকে এ পর্যন্ত। আর হ্যাঁ, তোমাদের এখানে যদি বুঝতে যদি অসুবিধা হয় তাহলে কিন্তু ভাই আমাদেরকে অবশ্যই কমেন্ট করবে। আর আমার এই আজকের প্রথম ক্লাসটা কেমন হচ্ছে সবাই আমাকে একটু কাইন্ডলি জানাবে। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।